আসসালামু আলাইকুম। আমি জীবনীশা খাতুন। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের দৈনন্দিন জীবনে সবথেকে দরকারি ভাষা হয়ে উঠেছে ইংরাজি। সেই ভাষা আমরা মায়েরা শিখেছিলাম, এখন হয়তো ভুলে গেছি, অতটা মনে নেই। বাচ্চাকে পড়াতে গিয়ে অসুবিধে হয়। আর ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য তো প্রথম থেকে A to Z সব থাকবে এক ধাপ এক ধাপ করে, আর আপনাদের জন্যও। তাহলে শুরু করা যাক। কোনো ভাষাকে জানতে গেলে আগে আমাদের সেই ভাষার অক্ষরগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হয়। তো ইংরেজি অক্ষর কয়টি? আমরা সবাই জানি ইংরেজি অক্ষর কয়টি। আমরা সবাই জানি ইংরাজি অক্ষর 26 বা 26টি। এদের মধ্যে বাংলার মতো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ আছে। ইংরাজিতে স্বরবর্ণ হলো ভাওয়েল। ব্যঞ্জনবর্ণ হলো কনসোনেন্ট। তো আমরা দেখলাম ইংরেজিতে স্বরবর্ণ হলো কি ভাওয়েল, আর ব্যঞ্জনবর্ণ হলো কনসোনেন্ট। ভাওয়েলকে বলা হয় স্বরবর্ণ। ভাওয়েল কয়টি? ভাওয়েল হলো 5টি। ভাওয়েল হলো 5টি। কি কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এই 5টিকে বলা হয় ভাওয়েল। ভাওয়েল কাকে বলে? ভাওয়েল কাকে বলে? অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া যে অক্ষরগুলো বা যে অক্ষর উচ্চারণ করা যায় তাকে ভাওয়েল বলে। এবার হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্ট 21টি।
কনসোনেন্ট হলো 21টি, যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এবার কনসোনেন্ট কাকে বলে? যে অক্ষর কোনো ভাওয়েল সাউন্ড এর সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না, তাকে কনসোনেন্ট বলে। ভাওয়েল এবং কনসোনেন্ট ছাড়াও ভাওয়েল এবং কনসোনেন্ট ছাড়াও আর একটা হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল বলা হয় WOY কে। WOY যখন ওয়ার্ড এর মাঝে বা শেষে অবস্থান করে তখন WOY কে ভাওয়েল বলা হয়। ওয়ার্ড এর শুরুতে থাকলে WOY কনসোনেন্ট হয়। তাহলে আজ এতটুকুই থাক। নেক্সট ভিডিওতে জানাবো তোমাদের ভাওয়েল সাউন্ড সম্পর্কে। আসসালামু আলাইকুম।